যারা প্রাথমিক শিক্ষার তত্ত্বাবধান করি, তদারকি করি, তো এই প্রাথমিক শিক্ষায় আমরা আসলে কোমলমতি ক্ষুদ্র শিশু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো আসলে একটা মানুষের বা যে কোনো মানুষেরই এই শৈশবটা খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধু যে তারা অক্ষর জ্ঞান শিখবে তা না, তার সার্বিক বিকাশের জন্যেই শিক্ষকরা কাজ করে যাচ্ছে। সেইখানে সেই শিক্ষকরা এরকম মানবেতর বেতন পাবে, এটা আসলে কখনোই যৌক্তিক না। আর প্রাথমিক শিক্ষা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা জাতি গঠনের জন্য। আজকে যে আমরা সমাজের অবক্ষয় দেখি, আজকে যে আমরা বিভিন্ন জায়গায় বৈষম্যগুলো দেখি, এইটা কিন্তু দূর করা যায় প্রাথমিক শিক্ষাকে যদি স্ট্রেনদেন করা যায়, প্রাথমিক শিক্ষাকে যদি আমরা গুরুত্ব দিয়ে এইখানকার যে পরতে পরতে বৈষম্যগুলো রয়েছে সেগুলোকে যদি দূর করে আমরা যদি একটা সুন্দর সংস্কার কাঠামো তৈরি করে প্রাথমিক শিক্ষার সংস্কার করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সুস্থ জাতি পাবো। আর সেই জন্য আসলে এই সময়ে 2024 সালে এসে প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকরা যে বেতন কাঠামো পাচ্ছে সেটা আসলে খুবই অপ্রতুল। বেতনটা আপনারা কেমন পান এটা একটু উল্লেখ করবেন, কারণ এটা জানতে চাই আমরা। আচ্ছা, এটা হচ্ছে ওরা তো 13তম গ্রেডে পায়, 18,500 টাকা তাদের স্টার্টিং থাকে। এটা খুবই অপ্রতুল। তো এইটা এখন ওরা চাচ্ছে যে 10ম গ্রেডে নিয়ে আসতে আর কি এই বেতন কাঠামোটা। তো আসলে এত কম টাকায় একজন প্রধান শিক্ষক 20,000 টাকার মতো অ্যাবেল করেন। এই টাকা দিয়ে এই সময়ে আসলে এটা খুবই কঠিন চলা। তো তাদের আসলে কোনো কর্মসন্তুষ্টি থাকে না এবং সামাজিক মর্যাদাও থাকে না। অন্তর্বর্তী সরকারের কাছে আপনার চাওয়াটা কি এখন বর্তমানে? আমরা চাই যে প্রাথমিক শিক্ষার একটি স্বতন্ত্র বিসিএস ক্যাডার ঘোষণা করার জন্য এবং প্রাথমিক শিক্ষায় যেই বৈষম্যগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে দূর করার জন্য। এটাই আমাদের চাওয়া, প্রাথমিক শিক্ষা ক্যাডার। আরেকটা বিষয়, যেটা আপনাদের দাবি যদি এখন মেনে না নেওয়া হয়, আপনারা কি পরবর্তীতে কি? হ্যাঁ, অবশ্যই আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি যৌক্তিক, আমরা কোনো শান্তিপূর্ণ চাওয়া আমাদের চাওয়া হচ্ছে যুগোপযোগী এবং এটাকে উন্নীত করতেই হবে। আজ হোক কাল হোক এটাকে করতেই হবে, কারণ বিশ্বের প্রেক্ষাপটে আপনি দেখেন যে সব জায়গায় যে প্রাথমিক শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষার সাথে জড়িত যারা, তারা সবাই খুব উচ্চ স্যালারি ভোগ করে এবং মর্যাদাশীল একটা অবস্থানে আছেন। সেই জায়গাতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের এই বেতন কাঠামো খুবই হতাশাজনক। আমরা গ্রামের যেসব আসলে স্কুলগুলোতে দেখি যে অনেক টিচার আসলে তারা ঋণে জর্জরিত, তারা এই যেই টাকা বেতন পায় তাদের সংসার চলতে পারে। একদম আসলে এটা তো আসলে খুবই যৌক্তিক যে এত অল্প টাকায় এই সময়ে একজন প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষকের সংসার চালানো সত্যিই কঠিন। তো এই দিকে আমার মনে হয় সদস্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য।